হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশনে চলে এসেছি নাটকের ক্লিপ রিয়াক্ট করার জন্য। আর আমরা একটা নতুন নাটক দেখা শুরু করেছি, তোমাদের রিকোয়েস্টেড নাটক, সেটা হচ্ছে অসময়। আর তার একটা ক্লিপ আমরা অলরেডি দেখেও নিয়েছি একদম। আর সেকেন্ড ক্লিপ রিয়াক্ট করতে বসে পড়েছি। আর ফার্স্ট ক্লিপে কিন্তু আমরা এখনো পর্যন্ত নাটকের ব্যাপারে সেভাবে কিছু বুঝতে পারিনি। আশা করছি সামনে আমরা বুঝতে পারবো, বা এই ক্লিপেও বুঝতে পারি যে নাটকটা কিভাবে আগাবে বা কিসের ওপরে ভিত্তি করে নাটকটা করা। লাস্ট একটা দেখেছিলাম কোর্টে কেস হচ্ছিল, মানে বলতে পারো যে ফার্স্ট ক্লিপে আমরা ইন্ট্রোডাকশন দেখেছি, ক্যারেক্টার গুলোকে দেখিয়েছে কে কি রোল প্লে করছে, তাও হয়তো সবাইকে দেখায়নি এখনো অনেকগুলো, যেমন হচ্ছে পলাশ আছে, তো তাদেরকে এখন আমরা দেখিনি, মানে তাদের ক্যারেক্টার গুলো এখন আমাদের কাছে আসেনি, তাদের কি ক্যারেক্টার, তারা কি রোল প্লে করছে। তো আশা করি সব মানে আস্তে আস্তে দেখবো আমরা। আর নাটকটা মনে হচ্ছে অনেকটাই ভালো আর অন্য টাইপের নাটক হতে চলেছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করো। আর ফার্স্ট ক্লিপ দেখে আর নিজেদের পছন্দের নাটকের রিয়াকশন দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করো একদম। তো চলো বেশি দেরি না করে নেক্সট ক্লিপ দেখা শুরু করি। হাজারো লিপি আক্তার আইনের আওতায় এসে ন্যায় বিচার চাইতে পারে। আমরা আমাদের নেক্সট প্রজেক্টে নায়িকা হিসাবে পিউ খানকে নিচ্ছি না। ও একটা হিপোক্রেট। ও সব জায়গায় বলে পারে আপনারা কি অশ্লীল কন্টেন্ট বানাই, অথচ ইনস্টাগ্রামে ওর ছবি দেখছো, সব ক্লিভেজ বের করে ছবি দিচ্ছে। নেক্সট। ওকে বস, তো নেক্সট হচ্ছে আমরা যে ওয়েব সিরিজটা করবো সেটা হচ্ছে হিপোক্রেট। এটা আমাদের নেক্সট কন্টেন্ট। না না না, এই ডিরেক্টর এটা কাজ করবো না, এই হচ্ছে স্ল্যাং মাস্টার। আমাদের কন্টেন্টে কোনো স্ল্যাং থাকবে না। আমরা বানাবো এটা সুশীলদের জন্য, মানে ধরো একটু ডার্ক স্টোরি, সব কিছু একটু ডার্ক হবে। আর্টিস্ট যারা সংলাপ বলবে তারা খুব থেমে থেমে পজ নিয়ে নিয়ে ডায়লগ বলবে। আবার কালার গ্রেডিংয়েও থাকতে হবে ফুল অফ ডার্কনেস, মানে যাতে আর্টিস্টের চেহারাও ঠিকমতো দেখা না যায়। আর কেউ যেন একবার দেখলে এই কন্টেন্ট বুঝতে না পারে, মিনিমাম 2 বার যেন দেখতে হয়। কিন্তু বস, এমন ডার্ক সাসপেন্স এইসব কন্টেন্ট তো পাবলিক খাবে না। আরে পাবলিকে খাওয়ানোই তো আমাদের কাজ। অফিসে যে এত ক্রিয়েটিভ পোলাপান আছে আমাদের, কন্টেন্টে বিভিন্ন রিভিউ লিখবে, তারপরে আত্মীয় স্বজন, ফ্যামিলি যারা আছে, তারপরে বন্ধু বান্ধব, তারা সেই রিভিউগুলোকে শেয়ার করবে। ধরো তুমি একজনের মোবাইলে 100 টাকা ভরে দিলে, তো সে কি ওটা শেয়ার করবে না? করবে। আর তুমি যদি প্রমোশনে 2 লাখ টাকা খরচ করো, তখন ফেসবুকে আমাদের এইসব রিভিউ ছাড়াতে কিছুই থাকবে না। আর শোনো, ওই সাকসেস পার্টির জন্য কিন্তু আলাদা করে বাজেট রাখবে। ওকে বস, কিন্তু বস এরকম কন্টেন্ট কোথায় পাবো? আমার মাথায় তো কিছু আসছে না। আসবে না তো তোমাদের মাথায়, কারণ তোমরা সারাক্ষণ শুধু বলিউডের ছবি দেখো। তোমাদের দেখতে হবে কোরিয়ান ছবি, টার্কিশ ছবি, আফগানিস্তানের ছবি, উজবেকিস্তানের ছবি। একটা টার্কিশ ছবি দেখবে, সেখানে 5টা বাংলা ভার্সন তৈরি করবে। ফর এক্সাম্পল, ধরো একটা টার্কিশ মুভিতে শেষে নায়িকা মারা যায়, তোমরা করবে কি বাংলা ভার্সনে সে নায়ক মারা যাবে। ইজি। ধরো ওদের গল্পে সাপ আছে, তুমি করবে কি সেটা কুকুর বানিয়ে ফেলবে, তাহলে তো হয়ে গেল। আর এখন যে প্ল্যাটফর্মগুলো আসছে এটা তো নতুন, হাতে ক্যাশ টাকা। এখন যদি টাকা কামাতে না পারি তাহলে কবে কামাবো? যাও যাও যাও, সব কোরিয়ান আর টার্কিশ মুভি দেখতে লেগে যাও। গো গো গো। ওকে বস। এই ঋতু, তুমি বসো। নেক্সট থার্সডে তুমি আমার সাথে একটু গাজীপুরে যেতে পারবে? না, আই মিন আমার একটা ফ্রেন্ডের রিসর্ট আছে, সেখানে আমি তোমাকে কিছু টিপস দেবো, কিছু টেকনিক শেখাবো। তোমাকে আর্টিস্ট স্মার্ট হতে হবে, দ্যাটস ওয়াই। বস যেতে পারতাম, কিন্তু আমার দাদু অসুস্থ, তো আম্মুর সাথে না দাদুকে দেখতে যেতে হবে। ম্যানেজ করো। ম্যানেজ করা যায়। আমার মনে হয় বস, আম্মুকে যদি কিছু টাকা দিয়ে দেই না, আম্মু মনে হয় একাই চলে যেতে পারবে। টাকা পয়সা ম্যানেজ হয়ে যাবে, এটা আমি দেখছি। আমরা গেলাম, সারাদিন থাকলাম, চিল করলাম, আড্ডা দিলাম, ধরো একটু ফিশ খেলাম, এবং ফিশ খেতে খেতে আমি তোমাকে শেখাবো হাউ টু ডিল উইথ বিগ ফিশ। ওকে বস, থ্যাংক ইউ বস। ঋতু। জি বস। ওই তান্ডা How to deal with fish. গেল কথা।
বইনি রেডি ছিল, বাবা আসলেই পালাবে। বাষ্পীয় অবস্থা থেকে এভাবে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে ঘনীভবন বলে। ঊর্ধ্বপ্রাতন কাকে বলে? যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরল পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। যেমন ন্যাপথলিন, আয়োডিন ও কর্পূর। পদার্থের পরিবর্তন দুই ধরনের। আমি একটা সিদ্ধান্ত নিছি। একদম ঠিক সিদ্ধান্ত নিছেন তো। সিদ্ধান্ত শোনার আগেই বলে কি সিদ্ধান্ত নিছি সেটা তো এখনো বলি নাই, সেটা শোনো আগে। ও আচ্ছা, আমি সিদ্ধান্ত নিছি আমাদের গ্রামে যে জমিটা সেটা বিক্রি কইরা উর্বিরে একটা ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াবো। ও যখন পড়াশোনা করতে চায় করুক, ভালো করে পড়াশোনা শেষ করুক, চাকরি বাকরি করুক, তারপরে বিয়ার সাথে নিজের ব্যবস্থা করবে। ফাইনালি সিদ্ধান্ত নিয়েই নিল নাকি যে পড়াবে, মানে ওই মনে হয় ওনার বসের কথা শুনে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কারণ বস বিয়ে দেওয়ার জন্য আসামি ভাসামি খুঁজে আনছিল। তো তার থেকে ভালো পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়ানোটা, সেটাই এটা মানে রিয়েল লাইফে হওয়া উচিত। একদমই। মেয়ে তো খুব খুশি। থাক থাক থাক, আর জড়া ধরতে হবে না, পড়াশোনা করে না কিছু না। আব্বা আমি ঠিকমতো পড়াশোনা করবো, আমি তো পরীক্ষা ভালোই দিয়েছিলাম, এখন আমি কেন পাস করি না? আমি তো আই লাভ ইউ। থাক, আর আল্লাদি করতে হবে না। একটা কথা শোনো, আমি কিন্তু তোমার বিয়ার শাদীতে খরচাপাতি করতে পারবো না। ওই জমিটা আমি রাখছিলাম তোমার বিয়ার শাদীর জন্য, ঠিক আছে? আমার কোনো সমস্যা নাই, কোনো খরচাপাতি করতে হবে না। আমি আমার একটা পুরান শাড়ি পরে বিয়ে করে ফেলবো, তুমি আমার পড়াইতেছো, এটা দিয়ে আমি অনেক খুশি। এখন তো বলতেছো, বিয়ার সময় বলবো আব্বা তো আমার একটা শাড়িও দিল না, হ্যাঁ একটা গহনা দিল না, বিয়ার শাদীতে খরচাপাতি করলো না, কথার খোটা দিতে ছাড়বা না। আমি কোনো খোটা দিব না আব্বা, আমি অনেক খুশি তোমার পড়াশোনা করাইতেছো। থ্যাংক ইউ আব্বা। আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিছেন তো। আমিও কইতে চাইছিলাম যে মেয়ের বিয়ের সাথে পরে হবে, আগে মেয়ে লেখাপড়া শেষ করুক, চাকরি বাকরি করুক, কত পাল্টে পরে বিয়ের সাথে দেওয়ান যাইবো। এভাবে হাসি খুশি কিছুটা খুনসুটি করে কেটে যাক সারাটি জীবন, শাসনে হয়ে সকাল আদু এটা দিচ্ছি এখানটা একটা সং আছে। জাস্ট 2 মিনিট নিব, আপনি একটু ব্যবস্থা করে দেন প্লিজ ভাই। হালিম ভাই, স্যার আপনারে পছন্দ করে না, কারণ আপনি অনেক উল্টো উল্টো প্রশ্ন করেন। রিপোর্টিং করতে এসছো হয়তো। যান যান। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই ওয়েট করতেছি, স্যার যখন বেরোবে তখন আমি কথা বলবো। এখানে ওয়েট করলে তো আর সমস্যা নাই। ভাই বারবার ফোন দিতেছো কেন? সব ঠিক আছে, শুধু আমার এই বর্তমান ঠিকানাটা চেঞ্জ করে দিতে হবে। ওই বর্তমান সময় নিয়ে আমরা যে কন্টেন্টটা করলাম সেটা হেডলাইনটা কি হতে পারে? হেডলাইন দাও সময়ের উদ্বোধন ব্র্যাকেটে অসময়। কিন্তু সুশীল সমাজ কি এই হেডলাইনটা মেনে নেবে? কি অশ্লীল লাগতেছে? হ্যাঁ ভাই। তাহলে দাও সময়ের গল্প ব্র্যাকেটে অসময়। সাইনটা করে দিচ্ছি। পেপার ওয়ার্ক তো হলো ভাই। আসলে আমার মোবাইলে কোনো আপডেট আছে? ভাই মোবাইলটা তো খুঁজতেছি, এখন মোবাইলটা যদি অন না করে তাহলে তো আমরা খুঁজে পাবো না। লাস্ট যখন অন করছে তখন ওই বুড়িগঙ্গা নদীর পারে, সেখানে গেলাম, যে কিচ্ছু পাইনি। আর কি করতে পারি এখন? আপনি শুধু একটু খেয়াল রাখেন। কোনো সমস্যা নেই ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মানে পুলিশের লোক না? জি, মকলেস, এসআই মকলেস। এই থানায় নতুন জয়েন করছেন? না, আমি উত্তরা থানা। ও আচ্ছা আচ্ছা, আমার নাম হালিম, মোহাম্মদ হালিম পাটোয়ারি। আমি এই যে আউস 24-এর ক্রাইম রিপোর্টার। নাম শুনছেন না? না ভাই, সরি। নো প্রবলেম। ভাইয়ের মনে মোবাইল হারাইছে না? হারাই না ভাই, চিন্তাই হচ্ছে। মোবাইল চিন্তাই হয়েছে? মানে পুলিশের মোবাইল চিন্তাই হয়েছে? এটা তো বিরাট বড় নিউজ। কি হয়েছে ভাই, ঘটনা বলেন তো। না মানে আমরা তো কপালে লেখা থাকে না আমরা পুলিশ। সিভিলে ছিলাম, সাথে আর্মস ছিল না। 4-5 জন এসে ধরলো, আমি ফাইট দেই নাই এমন। আচ্ছা ওই লোকটা একটা ধরে এমন আসার দিছি যে সে ওখানেই শেষ। আরে ভাই কি শুরু করলেন এগুলো? ও সরি ভাই, সরি। মারা গেছিল না, প্যান্ট ময়লা করে ফেলছে, তারপরে দিছে ধর। আরে এটা তো আরো ইন্টারেস্টিং নিউজ। পুলিশের আচার খেয়ে ছিনতাইকারী প্যান্ট নষ্ট, বিরাট নিউজ। আরেক শালা পিছন থেকে মারতে আসে, আমি দিছি মকলেস ভাই। ভাই সরি ভাই। এই বেশি এক্সাইটেড হয়ে গেছে নাকি লাইভ? জি ভাই। পুলিশ তো আমরা ফিট তো আমরা থাকি, দেখতেই হ্যাঁ। পেয়েছি তো। আমাদের তো একটা ফিটনেস আছে, গায়ের জোর আছে, তারপর সামনেটা এমন কিক দিস। ভাই কি শুরু করলেন ভাই? সরি, এরকম মোটামুটি আর কি
সবগুলারই ঘায়াল করে ফেলছিলাম। শুধু একটা বাকি ছিল, কিভাবে জানি পিছন থেকে আইসা আমার মুখ চাইপা ধরছে, আমার মাথা ঘুরাই গেছে। তারপরেও আমার স্কুলটা এমন খিচ দিয়ে ধরেছিলাম যে 3 জন মিলেও নিতে পারে। ওয়াও, ভাই সাহস ছাড়া কি পুলিশ অফিসার হওয়া যায়? জি জি। বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে 2টা গিফট দিছে, স্কুটি আর মোবাইল। আর যদি মোবাইল ছেড়ে শ্বশুর বাড়ি যায় তাহলে কি আর ইজ্জত থাকে? আর আমার শালাটা ঝাউরার ঝাউরা। মানে কিরকম জড়ো ভাই? সে তো আমাকে অপমান করবেই, তারপর টিকটক করবে, পুলিশের মোবাইল ছিনতাইকারী নিয়ে গেল, ফাজিলের ফাজিল। ভাই আপনার কাহিনী তো শেষ। শুনেন, আপনার মোবাইল আমি উদ্ধার করে দিব। আমি একটা নিউজ করব, হেডলাইন হবে দেশের নিরাপত্তা দেয় যারা, তাদের নিরাপত্তা দিবে কারা। এই আলিম ভাই, জি এই ছোট্ট একটা বিষয়টা এত বড় করেন না তো ভাই। না না ভাই, বিষয়টা মোটেও ছোট না। পুলিশের মোবাইল ছিনতাই, এটা বিরাট বড় নিউজ। পুলিশের মোবাইল ছিনতে, ওনার মোবাইল উনি পেয়ে যাবে ভাই। একটা মোবাইল খুঁজে বের করতে হলে তো আমাদের একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় নাকি? প্রতিদিন কত মানুষের মোবাইল বের করতেছি না আমরা? প্রতিদিন আমরা 20 থেকে 30টা মোবাইল এইখানে উদ্ধার করি। পয়সাগুলো নিয়ে তো কোনো নিউজ টিউজ দেখি না আপনাদের। এখন এই একটা মোবাইল আমরা খুঁজে বের করতে পারতেছি না, এটা নিয়ে আপনার নিউজ করতে হবে না? যান যান ভাই যান। ভাই এত চেত্তাছেন কে? পুলিশ সাংবাদিক তো ভাই ভাই না। মজাদার আছে নাটকটা, মজাও আছে আবার একটুখানি থেকে থেকে মানে ইমোশন বলতে পারো। ইমোশন ঠিক না, ইমোশনে সেরকম কিছু দেখিনি বলতে পারো। ওই কোর্টের একটা কোর্টের একটুখানি কেসটা যেটা শুনলাম সেটা কি বিষয়ের উপরে এখন বুঝতে পারিনি। আর ফ্যামিলি ড্রামা আছে, হ্যাঁ একটা ফ্যামিলি দেখাচ্ছে, সেখানে ফ্যামিলির ছেলে মেয়েকে নিয়ে এখন ছুটি একটা সিরিয়াসনেস সবকিছুই আছে। আর এইদিকে তো এই নিউজ রিপোর্টারের একটা চক্কর তো রয়েছে। আরো এখনো তো মেন যে অ্যাক্টর তাদেরই তো এন্ট্রি হয়নি বলতে গেলে। একদম, মানে এই পার্টেও আমরা এখনো পর্যন্ত সেভাবে ক্লিয়ারিটি পাইনি বিষয় নিয়ে। মানে এই পার্টে আগের পার্টের সাথে একটু রিলেট করে কিছু রয়েছে, দুটো জিনিসই রিলেট করা ছিল, তো রিলেট করা রয়েছে, বাট নতুন স্টোরি দেখায়নি। হ্যাঁ এখনো পর্যন্ত আমরা ক্লিয়ারিটি সেভাবে পাইনি যে নাটকটা আসলে কি বিষয়ের উপরে, অসময় নাম যেটা সেটা কেন। তো যাই হোক, সবাই দুটো ক্লিপ হলো, 2 ঘন্টা কত মিনিটের নাটক, তো অনেকটাই বড় নাটক। এখন আমরা দেখতে দেখতে বুঝে যাবো, আর আমাদের সঙ্গে দেখতে দেখতে তোমরাও আই থিঙ্ক বুঝে যাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা আমাদের, তো করে নিও একদম। আর আমাদের রিয়াকশন কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলো, আর ভালো লাগে লাইক শেয়ারও করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।